ভাই আমি আয়া পড়ছি আপনাগোর লিগা লিনিয়ার রিগ্রেশনের থিওরি ভিডিও লয়া ওই ভিডিওতে আপনাগোর লগে আমি লিনিয়ার রিগ্রেশন লয়া কথা কইতে যাইতাছি। আমাগোর প্রথম মেশিন লার্নিং অ্যালগরিদম ভাই পুরাই ফাটাফাটি হইতে যাইতাছে, কিছুই হইতে যাইতাছে না, একদমই ফাটাফাটি হইতে যাইতাছে না। আমি খুবই ভয় পাইতেছি, কারণ আমি জানি না কিভাবে আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে হয় থিওরিটিক্যালি। এটা বুঝানোর জন্য ম্যাথে আমার ঢুকতেই হবে, ম্যাথ থেকে পালানোর কোনো সম্ভাবনাই নেই। তো এই ক্ষেত্রে আমি বেশি কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে জাস্ট সুন্দর, সহজ এবং সাবলীলভাবে বুঝানোর চেষ্টা করব যে ভাই কিভাবে আমাদের এই লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমটা কাজ করে এবং তারপর আমরা এই অ্যালগরিদম ব্যবহার করার মাধ্যমে আমাদের ডাটা থেকে প্রেডিকশন শুরু করতে পারি। ভাই আমরা এআই ইঞ্জিনিয়ার হইতে যেতেছি, মডেল বানানো শুরু করে দিছি। ও মাই গড, প্রেডিকশন শুরু হয়ে গেছে গা। তো যাই হোক, আজকের এই সুন্দর বৃহস্পতিবার রাত্রেবেলা আপনাদের জন্য আমি এটা বানাইতে বসছি। প্রচণ্ড পরিমাণে ভাব গাম্ভীর্যের সাথে আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানাবো। ভাই বউ নাই কিনলে আমার জাগা ওই কষ্টের ইতিহাসে না যাই, আপনাকে লাগে আমি লিনিয়ার রিগ্রেশন শিখি। তো প্রথমত আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশন শিখতে যেতেছি, সেহেতু আপনাদেরকে অবশ্যই স্বাগতম জানানো উচিত। সো এই ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আমার একটা ডিসকর্ড সার্ভার আছে। আপনারা যদি ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে না থাকেন তাহলে জয়েন হয়ে যান, অথবা না হন কোনো সমস্যা নাই। জয়েন না হইলে কিন্তু আপনাদের বাসায় ঢুকে যাবো আমি। যাই হোক, হেভিলি রেকমেন্ড করব জয়েন হন। তেমন কিছুই করি না আপনাদেরকে জ্বালানো ছাড়া। সো জয়েন হইলে হয়তো বা ডাইরেক্টলি এখন আমার থেকে জ্বালানোর মেসেজ পাইতে পারবেন। অ্যান্ড লেটস গেট ইনটু ইট। আমি অনেক লম্বা সময় ধরে কথা বলে ফেলছি এই ভিডিওর শুরুতে। সো আমি সবার প্রথমেই শুরু করব কোড কপি করার মাধ্যমে। ইয়াস, অ্যাজ এ প্রোগ্রামার কপি করাটা স্বাভাবিক ব্যাপার আই গেস, এবং আমি ওইভাবেই শুরু করতে যেতেছি। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এক্সাম্পল আকারে লিনিয়ার রিগ্রেশন আসলে কি করে সেটা দেখাইতে চাই। এবং এই লিনিয়ার রিগ্রেশন বোঝানোর জন্য আমি একটা ছোটোখাটো এক্সাম্পল ডাটা ফ্রেমকে তৈরি করে নিতেছি। এবং ডাটা ফ্রেমটা দেখতে এরকম হবে। আমাদের কাছে দুইটা ফিচার আছে এবং একটা টার্গেট কলাম আছে, এবং দুইটা ফিচারের ক্ষেত্রেই আমরা খুবই লিনিয়ার লেভেলের ডাটাকে দেখতে পারতেছি, যেই ভ্যালুগুলো 1 থেকে বাড়তে বাড়তে 10 পর্যন্ত যেতেছে ফিচার 1 এর ক্ষেত্রে, 2 থেকে বাড়তে বাড়তে 11 পর্যন্ত যেতেছে ফিচার 2 এর ক্ষেত্রে, এবং টার্গেটের ক্ষেত্রে এটা 3 থেকে 12 পর্যন্ত যেতেছে। তো সিম্পলি আমি এখন জাস্ট আমাদের এই ডাটাটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, এবং আমি দেখতে চাই ফিচার 1 এর সাথে টার্গেটের সম্পর্কটা কিরকম। সো আমি সিম্পলি একটা স্ক্যাটার প্লটকে এখানে তৈরি করব, এবং এই স্ক্যাটার প্লটের জন্য আমি ডাটা দিয়ে দেব আমাদের এক্সাম্পল ডাটা ফ্রেমটাকে, এবং এক্স অক্ষ বরাবর আমি দিয়ে দিতে চাই ফিচার 1টাকে, ফিচার 1, এবং ওয়াই অক্ষ বরাবর আমি সেট করে দেব টার্গেটকে, এবং টার্গেটকে আমি এখানে সেট করে দিলাম। বড় হাতের টি দেওয়া উচিত ছিল, দিয়ে দিলাম। এবং আমি যদি রান করি তাহলে আমাদের সামনে একটা সুন্দর স্ক্যাটার প্লট তৈরি হয়ে যাবে, এবং এর মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন পাইতেছি। ফিচার 1-এ যখন আমরা ভ্যালু 1 পাইতেছি, তখন টার্গেটে ভ্যালু আমরা 3 পাইতেছি। ঠিক তেমনই 2 এর জন্য 4, 3 এর জন্য 5, 4 এর জন্য 6, এবং আমরা আমাদের এই ডাটাটাকে খুব সুন্দর একটা লাইন আকারে দেখতে পারতেছি। এবং লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের কাজ হচ্ছে যে এইটা আমাদের প্রত্যেকটা কলামের সাথে টার্গেটের সম্পর্কের ঠিক মিডল বরাবর একটা লাইন বসানোর চেষ্টা করবে, যেই লাইনটা আসলে দুইটা কলামের রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করবে। এবং এটা আসলে খুবই ভেগ একটা ডেফিনেশন বলা যায়। আমরা আস্তে আস্তে আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। সো সিম্পলি আমাদের লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের কাজ হবে যে এই ডাটা পয়েন্টগুলোর মধ্য দিয়ে এমন একটা লাইন টানা যেখান থেকে আমাদের এই ডাটা পয়েন্টগুলোর দূরত্ব সর্বনিম্ন হয়। সো এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে সিবর্নের সেকশনে একটা প্লট নিয়ে কথা বলি নাই। সিবর্ন আমাদেরকে এই লাইনটাকে ভিজুয়ালাইজ করার জন্য একটা স্পেসিফিক প্লট মেথড দেয়, যেটার নাম হচ্ছে এলএম প্লট, এবং এটার ফুল ফর্ম হচ্ছে লিনিয়ার মডেল প্লট। এবং এর মাধ্যমে আমরা আসলে একটা স্ক্যাটার প্লটকেই দেখব, কিন্তু এইবার আমরা ওই লাইনটা সহ স্ক্যাটার প্লটটাকে দেখতে চাইতেছি। সো সিম্পলি আমি এখানে আমাদের ডাটাটাকে পাস করে দিব এক্সাম্পল ডিএফ, এবং এক্সাম্পল ডিএফটাকে পাস করে দিলাম। এক্স অক্ষ বরাবর আমি সেম টু সেম ফিচার 1টাকে দেখতে চাই, এবং ওয়াই অক্ষতে আমি টার্গেটটাকে দেখতে চাই। আমি যদি রান করে দেই তাহলে আমরা এখন আমাদের এই স্ক্যাটার প্লটেই দেখতে পারবো একটা লাইন তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি।
এবং এই লাইনটা আসলে আমাদের এই ডাটা পয়েন্টগুলোকে কিন্তু কানেক্ট করতেছে না। এই লাইনটাকে বলা হয় একটা রিগ্রেশন লাইন, এবং এই লাইনটাই আসলে আমাদের এই ফিচার 1 এবং টার্গেট কলামের ভেতরে কতটুকু সম্পর্ক আছে সেটাকে ব্যাখ্যা করে। এবং এই লাইনটা এখন আমাদের এই সিম্পল ডাটা ফ্রেমের জন্য খুবই স্ট্রেট ফরওয়ার্ড মনে হইতেছে, কিন্তু আমি এটাকে স্ট্রেট ফরওয়ার্ড রাখতে চাই না, কারণ আপনাদেরকে একটা সুন্দর উদাহরণ দেওয়া উচিত। আসলে লিনিয়ার রিগ্রেশনের প্লটটা কীরকম হয় সেটা দেখানো উচিত। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আমাদের এই টার্গেট কলামের ভ্যালুগুলোকে উল্টাপাল্টা করে দিব, জাস্ট উল্টাপাল্টা করে দিব, অন্য কোনো কিছুই আমি এখানে করব না। সো এই ক্ষেত্রে আমি একটা কপি তৈরি করে নিব আমাদের টার্গেট কলামের। সো এক্সাম্পল ডাটা ফ্রেম থেকে আমাদের টার্গেটটাকে নিয়ে নিব এবং এটার একটা কপিকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিব। সো কপি মেথডটাকে ব্যবহার করতেছি পুরো কলামটাকে কপি করে নেওয়ার জন্য, এবং এখানে আমি এটার নাম দিয়ে দিব নিউ কোল ইজ ইকুয়ালস টু আমাদের এক্সাম্পল ডিএফ এর কপিটা হবে, এবং আমি নামপাইকে ব্যবহার করব। সো এনপি ডট র্যান্ডম ডট শাফেল মেথডটাকে এখানে ব্যবহার করব, এবং এই শাফেল মেথডের ভেতরে আমি যে কোনো একটা অ্যারেকে পাস করতে পারি এবং ওই অ্যারেটা র্যান্ডমলি শাফেল হয়ে যাবে, জাস্ট উল্টাপাল্টা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেহেতু আমি নিউ কলামটাকে নিয়ে নিছি এবং ওইটার ভ্যালুসগুলোকে পুরোপুরি এখান থেকে নিয়ে নিব, সো নিউ কলাম ডট ভ্যালুস নামক মেথডটাকে এখানে ব্যবহার করতে পারি। মেথড না, সরি, এটা হবে একটা সিম্পল অ্যাট্রিবিউট, এবং ওইটাকে আমি এখানে দিয়ে দিলাম। সাথে সাথে একটা এরর দেখাইতেছে, আমার মনে হয় ভ্যালুসটা এখানে ব্যবহার করা উচিত হবে না। আমি ডাইরেক্টলি আমাদের এই টার্গেট কলামের ভ্যালুগুলোকে শাফেল করার চেষ্টা করতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। এবং শাফেল হয়ে যাওয়ার পর আমি যদি রান করি তাহলে একটা ওয়ার্নিং দেখাইতেছে যে আমি একটা সিরিজকে শাফল করতে চাইতেছি, কারণ আমি একটা কলামকে কপি করছি। সো এটা আমাকে ডাটা ফ্রেম থেকে একটা সিরিজকে পাঠাবে। সো যেহেতু এখানে ওয়ার্নিং দেখাইতেছে সেহেতু আমি এটাকে জাস্ট ইগনোর করে যাব। শাফেল হয়ে গেছে, ওইটা নিয়ে আমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। অ্যান্ড নাও আমি এই ভ্যালুগুলোকেই আমাদের টার্গেট কলাম আকারে সেট করে দিতে পারি। সো আমি এক্সাম্পল ডিএফ থেকে এক্সাম্পল বানান ভুল করতেছিলাম, টার্গেট কলাম আকারে সেট করে দিব। কোটেশন দেওয়া উচিত ছিল, কোটেশন দিতে ভুলে গেছি, কোটেশন দিয়ে দিছি, বড় হাতের টি হবে, অ্যান্ড ইকুয়ালস টু দিয়ে এটাকে আমি নিউ কলে সেট করে দিব। এবং ডাটা ফ্রেমটা যদি দেখার চেষ্টা করি তাহলে এখন আমরা টার্গেট কলামটাকে শাফেলড অবস্থাতে দেখতে পারতেছি। অ্যান্ড এখন যদি আমি এলএম প্লটটাকে তৈরি করি তাহলে আমরা এই লিনিয়ার মডেল অ্যালগরিদমটাকে একটু নতুনভাবে বুঝতে পারবো। সো আমি এখানে ডাটার জন্য এক্সাম্পল ডিএফকে দিয়ে দিলাম, এক্স অক্ষ বরাবর ফিচার 1 এবং ওয়াই অক্ষ বরাবর টার্গেটটাকে দেখব। আমি রান করলাম এবং রান করার সাথে সাথে এখন আমাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসছে, এবং এই ইন্টারেস্টিং জিনিসটাতে আমরা একটা লাইনকে দেখতে পারতেছি এবং ডাটা পয়েন্টগুলো খুব ছড়ায়া ছিটায় আছে, এবং এটাই একটা লিনিয়ার রিগ্রেশন মডেলের কাজ। একটা লিনিয়ার রিগ্রেশন মডেল একটা লাইনকে তৈরি করবে আমাদের ডাটা পয়েন্টসগুলোর ভেতর দিয়ে। এটাই হচ্ছে একটা লিনিয়ার রিগ্রেশন মডেলের একমাত্র কাজ, এবং এই লাইনটাই আমাদেরকে প্রেডিক্ট করতে সাহায্য করবে আনসিন ডাটাগুলো কোথায় হইতে পারে, কোথায় হবে না, হইতে পারে। এবং এই লাইনটাকে বলা হয় একটা রিগ্রেশন লাইন। আমি এটাকে কপি করে নিব যেন আপনাদেরকে আর একটু ভালোভাবে এই জিনিসটা বুঝাইতে পারি। সো এই ক্ষেত্রে আমি আমার আঁকিবুকি করার জিনিসপাতি শুরু করতে পারি, এবং আমি জাস্ট সিম্পলি আমাদের এই ডাটা পয়েন্ট থেকে আমাদের লাইন পর্যন্ত একটা স্ট্রেট লাইনকে আঁকার চেষ্টা করব। এবং স্ট্রেট লাইনটা এত ছোট হলো কেন, একটু মোটা করে আঁকা উচিত। তো এই ক্ষেত্রে আমাদের ডাটা পয়েন্ট থেকে আমি একটা স্ট্রেট লাইনকে এখানে নিয়ে নেওয়ার চেষ্টা করব সবগুলা থেকে, অ্যান্ড লাইনগুলো আঁকা শেষ। এবং এই ক্ষেত্রে আমরা এখন একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো এবং একটু ম্যাথমেটিক্সের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে লাইনগুলো টানার পেছনে একটা কারণ আছে। লিনিয়ার রিগ্রেশন মডেলের কাজ হচ্ছে, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই লাইনটাকে তৈরি করা, এই যে নীল রঙের লাইনটাকে আপনারা দেখতে পারতেছেন, এটাকে তৈরি করা। এবং এই লাইনটাকে বলা হয় একটা রিগ্রেশন লাইন। এবং এই রিগ্রেশন লাইনের কাজ কি আমি এই ভিডিও শুরুতেই বলছি, এটা আমাদের দুইটা কলামের সম্পর্ককে ডিসক্রাইব করে।
এবং এখান থেকে আমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারতেছি যে ফিচার 1 এর ভ্যালু যত বাড়তেছে টার্গেটের ভ্যালু তত কমতেছে, তাই না? আমাদের লাইনটা নিচের দিকে যাইতেছে, তার মানে আমাদের টার্গেটের ভ্যালুটা ফিচার 1 বাড়ার সাথে সাথে কমতেছে। এবং এই ক্ষেত্রে আমাদের এই লাইনটা আসলে কিভাবে তৈরি হবে? লিনিয়ার রিগ্রেশন মডেল আমাদের এই লাইনটাকে এমনভাবে প্লেস করার চেষ্টা করবে যেন এই লাইন থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্টের দূরত্ব, এই ডিস্টেন্সটা মিনিমাম হয়, একেবারে মিনিমাম যেন হয় সেটা ইনশিওর করা। এবং এই লাইনটা আমাদের মডেলের প্রেডিকশনের জন্য কাজে লাগবে। সো এই লাইনের জন্য একটা ইকুয়েশন যদি আমি এখানে লিখি, সকল লাইনের জন্য ইকুয়েশন হবে y = mx + c, এবং m হচ্ছে আমাদের এই লাইনের ঢাল, যেটা দ্বারা বোঝানো হবে ভ্যালু কি আসলে কমতেছে নাকি বাড়তেছে। এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট, অ্যান্ড আমি দিতে ভুলে গেছি, সো এই ক্ষেত্রে এফ দিয়ে এটাকে বোঝানো হয়, অথবা কোএফও বলা হয় এটাকে। এবং এই কোএফিশিয়েন্ট ভ্যালুর মাধ্যমে আসলে আমাদের মডেলটা বুঝতে পারে যে কোনো একটা কলামের সাথে আমাদের টার্গেটের সম্পর্কটা কিরকম হইতে পারে, ভ্যালুটা কি কমবে নাকি বাড়বে। এবং এই সিটাকে বলা হয় একটা ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্টটা আসলে বুঝায় যে আমাদের লাইনটা কোনো একটা ফিচার থেকে কত উচ্চতায় থাকবে। সো এই ক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট উপর বরাবর যদি আমি একটা দাগ টানি, এই ভ্যালুটা হবে আমাদের ইন্টারসেপ্ট ভ্যালু। এটা হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন, এবং এটাকে একটু ফর্মালি লেখার জন্য অন্য ধরনের একটা সিনট্যাক্সকে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে y = β0 + β1x। এক্স্যাক্টলি সেম টু সেম ইকুয়েশনটা mx কে β1 বলা হয়, আমাদের স্লোপটাকে বলা হবে অথবা কোএফিশিয়েন্টটাকে রিপ্রেজেন্ট করা হবে β1 এর দ্বারা, এবং ইন্টারসেপ্টকে রিপ্রেজেন্ট করা হবে β0 এর দ্বারা। এবং এই ইকুয়েশনটা বের করাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের প্রথম কাজ। এবং এই ইকুয়েশনটা যখন বের হয়ে গেল, আমাদের লাইনটা তৈরি হয়ে গেছে, এবং এরপর থেকে আমাদের অ্যালগরিদমের কাজ হচ্ছে জাস্ট ফিচারের ভ্যালু x এ বসানো, অটোমেটিক্যালি y এর ভ্যালুটা বের হয়ে যাবে। সো ইন দি এন্ড একটা লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের কাজ কি, সেটা কলাম এবং টার্গেটের জন্য এমন একটা লাইনকে তৈরি করার চেষ্টা করবে যেই লাইনটা প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে মিনিমাম ডিস্টেন্সে থাকবে, এবং মিনিমাম ডিস্টেন্সটাকে মাঝে মধ্যেই এরর রেট দ্বারাও প্রকাশ করা হয়। এবং এরর রেটটা সম্পর্কে আমি আপনাদের সাথে কয়েকটা ভিডিও আগেই কথা বলছি, এবং এই সকল জিনিসগুলা বারবার ফেরত আসতে থাকবে। সো ম্যাথমেটিক্স ইজ এ ক্রুশাল পার্ট অফ দিস সেক্টর মেশিন লার্নিং এর ক্ষেত্রে। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মেশিন লার্নিং এর লিনিয়ার রিগ্রেশন মডেলের কাজটা কি, এবং সেটা কিভাবে কাজ করে, এবং এটার ডিটেলসগুলো কি কি হবে। সো এই ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্যটা হবে কোএফিশিয়েন্ট এবং ইন্টারসেপ্টটাকে খুঁজে বের করা, এবং আমাদের মডেলটা ওইটা অটোমেটিক্যালি করবে। এবং এটা কিভাবে করবে, যেন প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আমাদের লাইনের দূরত্বটা মিনিমাম হয়। এটার ভেতরের যে ম্যাথমেটিক্সটা আছে সেটা আসলে খুবই কমপ্লিকেটেড, এবং ওইটা বোঝানোর জন্য কমপক্ষে 2 ঘন্টার একটা ভিডিও বানাইতে হবে ফুললি, কারণ ভাই এটা শুধুমাত্র একটা ফিচারের ক্ষেত্রে। জাস্ট আমরা একটা কলামের সাথে টার্গেট কলামের জন্য একটা লাইনকে বের করার চেষ্টা করতেছি। সো মাল্টিপল কলামসের জন্য আমাদের মাল্টিপল লাইনকে বের করতে হবে, এবং ওই মাল্টিপল লাইনসের প্রভাবের কারণে আমরা মাল্টিপল কোএফিশিয়েন্ট এবং ইন্টারসেপ্ট পাইতে যেতেছি, এবং ওই মাল্টিপল কোএফিশিয়েন্ট এবং ইন্টারসেপ্টের জন্য আমরা মাল্টিপল টার্গেট ভ্যালু পাইতে পারি, এবং ওগুলাকে একত্র করার জন্য আমাদের অন্য আরেক ধরনের ম্যাথমেটিক্সে যাইতে হবে। অ্যান্ড আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটার কমপ্লিকেশনটা বুঝাইতে পারছি। মেশিন লার্নিং এর সবচেয়ে প্রথম অ্যালগরিদমের নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এটাকে সবচেয়ে বেসিক এবং সবচেয়ে কম কমপ্লিকেটেড অ্যালগরিদম বলা হয়, কারণ এটা আসলেও সবচেয়ে কম কমপ্লিকেটেড অ্যালগরিদম। এরপরে যত অ্যালগরিদম বাড়তে থাকবে তত কমপ্লিকেশনস বাড়তে থাকবে, এবং সেগুলো বেশিরভাগই ম্যাথমেটিক্যাল। সো এই ক্ষেত্রে আমি বেশি জোর দেব যেন আপনারা থিওরিটিক্যাল নলেজটাকে একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন। সো অ্যাগেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলতে চাই যে একটা লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের কাজ কি, এটা 2টা কলামের
লাইনের রিলেশনশিপকে ব্যাখ্যা করার জন্য একটা রিগ্রেশন লাইনকে তৈরি করবে এবং রিগ্রেশন লাইনের প্রধান বৈশিষ্ট্য কি, এইটা প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে মিনিমাম দূরত্বে থাকার চেষ্টা করবে এবং ওই লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। y দ্বারা বোঝানো হইতেছে টার্গেটকে, x দ্বারা বোঝানো হইতেছে ফিচার ভ্যালুকে, m হচ্ছে স্লোপ অথবা ঢাল অথবা কোএফিসিয়েন্ট, যেটা আসলে ডিসক্রাইব করবে যে কোনো একটা ফিচারের হ্রাস এবং বৃদ্ধিতে আমাদের টার্গেটের ভ্যালু হ্রাস অথবা বৃদ্ধিটা কেমন হবে, এবং c হচ্ছে ইন্টারসেপ্ট, যেটা আসলে বুঝাবে যে আমাদের লাইনের উচ্চতাটা আমাদের ফিচার থেকে কত উপরে হইতে যাইতেছে। আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে লিনিয়ার রিগ্রেশনের একেবারে বেসিক ধারণাটা দিতে পারছি এবং পরের ভিডিওতে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলকে ব্যবহার করার মাধ্যমে প্রেডিকশন করা শুরু করতে পারি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।